আসসালামু আলাইকুম। ইসলামের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সময়কালের শাসক নমরুদ সম্পর্কে। নমরুদ কতটা আল্লাহদ্রোহী ছিল সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং তার যে করুণ মৃত্যু হয়েছিল তার এই একটি অংশ আমরা আলোচনা করব আজকে। নমরুদ শব্দের অর্থ খোদাদ্রোহী। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীতে নমরুদ বাদশার উল্লেখ পাওয়া যায়। নমরুদ ষড়যন্ত্র করে নবীকে হত্যার উদ্দেশ্যে আগুনে নিক্ষেপ করেছিল। পবিত্র কোরআনে নমরুদের নাম উল্লেখ নেই, তবে সূরা বাকারার 258 নম্বর আয়াতে তাকে নির্দিষ্ট করে বা তাকে উল্লেখ করে একটি আয়াত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি সেই ব্যক্তির কথা ভেবে দেখোনি যে ইব্রাহিমের সঙ্গে তর্ক করেছিল? হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে নমরুদ ছিল স্বেচ্ছাচারী এক শাসক। সে ইব্রাহিমকে প্রতিমা ভেঙে ফেলার অপরাধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। কিন্তু আল্লাহর কৃপায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসতে সক্ষম হন। ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসাতে নমরুদ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়। সে ইব্রাহিম আলাইহিসসালামকে বলে, তোমার ঈশ্বরের যদি যথার্থই অস্তিত্ব থাকে তবে তাকে আমার সাথে যুদ্ধ করার জন্য ডেকে আনো। আমি তোমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে লড়াই করার জন্য নমরুদ এক বিশাল বাহিনী গঠন করলো। এই বাহিনী নিয়ে সে ইব্রাহিমের আলাইহিসসালামের কাছে গিয়ে আল্লাহকে তার সাথে লড়াই করার জন্য আহ্বান জানায়। সে আকাশের দিকে তীর নিক্ষেপ করে এবং বলতে থাকে, কোথায় তুমি, হে ইব্রাহিমের ঈশ্বর, এসো আমার সাথে যুদ্ধ করো। আল্লাহ নমরুদের সাথে মোকাবেলা করার জন্য এক ঝাঁক মশা প্রেরণ করলেন। ক্ষুদ্র এই মশা বাহিনীর আক্রমণে নমরুদের বিশাল বাহিনী ছিন্নভিন্ন হয়ে যায়। নমরুদও এই মশা বাহিনীর আক্রমণে ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে ছেড়ে পালায়। কিন্তু ঘটনাক্রমে একটি মশা তার নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কতে গিয়ে অবস্থান নেয়। আল্লাহ তাআলা তার মস্তিষ্কের অভ্যন্তরে মশাটিকে জীবিত রাখেন। মস্তিষ্কের ভিতরে অবস্থান নিয়ে মশাটি নমরুদকে সব সময় কামড়াতে থাকে। মস্তিষ্কে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে নমরুদ নিজের মাথায় নিজেই আঘাত করতে থাকে। কিন্তু যতই সে আঘাত করুক, মশা ততই তাকে কামড়াতে থাকে। নিজেকে নিজে আঘাত করতে করতে নমরুদ ক্লান্ত হয়ে পড়ল। তাই সে তার একজন সৈনিককে ডেকে তাকে তার মাথায় আঘাত করতে বলল। কিন্তু মশার কামড় তাতে কোনো ক্রমেই কমে না। শেষে সৈনিকটি নমরুদের মাথায় মুগুর দিয়ে আঘাত করল। মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করল। মশা পরে আবার কামড়ানো শুরু করলে সৈনিকটি নমরুদের মাথায় আবার মুগুর দ্বারা আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করে। এভাবে বারবার মশা কামড়ায় আর নমরুদকে মাথায় মুগুর দ্বারা আঘাত করতে হয়। একদিন নমরুদের মাথায় মুগুর দ্বারা আঘাত করতে করতে সৈনিকটি নমরুদকে এত প্রচণ্ডভাবে আঘাত করল যে তাতে নমরুদের মাথা ফেটে যায়। মাথা ফেটে গিয়ে নমরুদ মৃত্যুমুখে পতিত হয়। তো এই ছিল নমরুদের মৃত্যুর আসল বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।